নির্বাচনের প্রতি অনীহার কারণে পিআর-এর দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে পিআর ইস্যুকে সামনে আনা হচ্ছে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয় তাহলে এই ঐক্যমত কমিশনের দরকার। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন পিআর-এর দাবিতে কর্মসূচি ঘোষণা স্ববিরোধী বলে মন্তব্য করেন আমির খসরু। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, যেখানে আলোচনাই শেষ হয় নাই। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তার মানে তারা ঐক্যমত্যের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ তার। ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত বিপ্লবোত্তর সময়ে খুব কম সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে নাই, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে। এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গায়ের জোরে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। 16 বছর যেখানে মানুষ নির্বাচন করতে পারেনি, সেই নির্বাচনের আশা যেখানে জেগে উঠেছে, সেটা তো অবশ্যই, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সেটাকে বানচাল করারই একটা প্রচেষ্টা বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থ বড় করে না দেখে দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুধাবনের আহ্বান রুহুল কবির রিজভীর। মানুষ এটাকে পছন্দ করছে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।